আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে সংসদে নারী আসনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন দেওয়া হচ্ছে বিএনপি থেকেও এবং জামাত এনসিপি থেকেও, এবং জামাত এবং এনসিপি থেকে কারা কারা মনোনয়ন পেয়েছেন আগামী মঙ্গলবার দিন তাদের নাম নির্বাচন কমিশনার অফিসে জমা দেওয়া হবে আর কি। জামাত এনসিপি জোট থেকে নারী আসনে এমপি হচ্ছেন যারা: বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য মনোনীত হবেন তাদের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার তাদের তালিকা নির্বাচন কমিশনারে জমা দেওয়া হবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য সমন্বয়ক ও বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হাবিবুর রহমান আজাদ। তিনি বলেন, আগামীকাল সকাল 10টায় আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77টি আসন পায়। এর বিপরীতে জোটটি সংরক্ষিত নারী আসনে পাবে 13টি। প্রাপ্ত আসন অনুপাতে 68টি আসনের বিপরীতে এককভাবে বাংলাদেশ জামাত ইসলাম পাবে 12টি আসন আর এনসিপি পাবে 1টি। তবে জামাতের 12 আসন থেকে 3টি জোট সঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছে 11 দলীয় ঐক্যর লিয়াজু কমিটির অন্যতম সদস্য জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, জোট সঙ্গীদের ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করবে জামাত। সেজন্য 12টি আসনের মধ্যে জোটের শরিক এনসিপি, জাকপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে 3টি আসন দেওয়া হয়েছে। জামাত 9টি আসন নেবে। জামাত সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা জামাতের 9 নারী হলেন মহিলা জামায়াতি সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ। অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছে। এছাড়া জুলাই শহীদ জারিফ আবদুল্লার মা রোকেয়া বেগমকেও জামাতের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তালিকায় রাখা হয়েছে। এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ নিছে বলে আমি মনে করি, প্রিয় দর্শক, জামাত ইসলাম। অপরদিকে জামাতের ছেড়ে দেওয়া 3টি আসনে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, জাকপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এনসিপি জাতীয় সংসদে প্রাপ্ত 6টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় 1টি আসন পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ওই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর একজন নায়েবে আমির বাংলা ট্রিবিউনকে বলেন, জামাতের সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে অনেক যাচাই বাছাই ও আলোচনা করা হয়েছে। আমরা কোনো নেতার কোটা রাখিনি। আমির সাহেবের স্ত্রীর নামও আলোচনায় ছিল, কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত। দেখা যাক, এখন বিএনপির থেকেও দেওয়া হবে এবং একটা জমজমাট সংসদ এবং সবাই মিল্লা সংসদ হবে, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।